আসসালামু আলাইকুম আপুর ভাইয়ারা। তো প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহান আক্তার মিনি ব্লগে সবাইকে স্বাগত। তো আপুর ভাইয়ারা, আজকে সকাল থেকেই শুরু করছি ভিডিওটা। মানে সকালে উঠছি, নাস্তা টাস্তা খেয়ে এখন একটু বের হয়েছি, একটা ব্যাংক খুঁজতেছি। মানে উত্তরের মধ্যে আসলে কোনো কিছু খুঁজে পাওয়াটা খুবই টাফ। ব্যাংক হয়েছে আমাদের জসীমউদ্দিন রোডের ওইদিকে, মানে অনেকগুলো ব্যাংক। আর এখন আমি আসি হলো আমির কমপ্লেক্সের পিছনের রোডটা। তো দেখি ব্যাংকটা খুঁজতেছি, দেখি পাই কিনা। ব্যাংকে খুব বেশি বিশেষ জরুরি দরকারে এখানে আসা হয়েছে, খুঁজতেছি, দেখি পাই। দেখেন সকালবেলার অবস্থা আমাদের উত্তরার ব্যস্ত নগরী, ব্যস্ত শহর ঢাকা শহর। পেয়ে গেছি, তো দেখি আলহামদুলিল্লাহ ভিতরে যেয়ে সামনেই। তো আপনার ভাইরা এখন ব্যাংকের কাজটা শেষ করলাম, আলহামদুলিল্লাহ মোটামুটি একটু কাছে আসছে। তো এখন বাসার দিকে যাচ্ছি। প্রাইভেট ব্যাংক, তো প্রাইভেট ব্যাংকগুলিতে আবার এতটা সময় নেয় না, যা হয় সব দ্রুত কাজ হয়ে যায়। এখন বাসার পথে আমি আছি হলো আমির কমপ্লেক্সের পেছনে। এটা আমির কমপ্লেক্সের পেছনে ওই স্বপ্নের সামনে আছি। দেখেন সকালবেলাকার এই যে এটা হচ্ছে স্বপ্নের সামনে। স্বপ্নের সামনে থেকে আমি একদম চলে যাব সেই আবার যুদ্ধক্ষেত্র। কি বুঝেন? যুদ্ধক্ষেত্র হইল এই ফ্লাইওভারে ওঠা। এটা হচ্ছে বিশাল একটা যুদ্ধক্ষেত্র। মানে সিরিয়াল ধরো, তারপরে হচ্ছে এই জ্যাম, মানুষের ভিড়, সব কিছু মিলে একটা বিশাল একটা যুদ্ধক্ষেত্র, বিশাল। তো দেখেন কি অবস্থা, দিনের বেলা দেখেন কেমন ভিড়। সবসময় তো রাতের বেলার ভিডিও দেখছেন, আমি সবসময় রাতের ভিডিও দেখেছি। আজকে দিনে দেখেন কেমন সিরিয়াল, লম্বা সিরিয়াল। এই যে দেখেন চলে আসলাম ফ্লাইওভারের কাছে। তো পুরো ভাইয়েরা এই যে বাহির থেকে বাসায় চলে আসলাম ব্যাংক থেকে। কতটা যুদ্ধ না, রাস্তায় জ্যাম, তারপর হয়েছে ফ্লাইওভারে জ্যাম, অটো পাই না, অনেক একটা কঠিন অবস্থায়। এই যে সিঙ্গারা কিনে নিয়ে আসছি, এখন বাসায় যেয়ে চা খাবো, সিঙ্গারা খাবো। আগে ঢুকি, কলিং বেল আছে, কেউ খুলে না। খুলছে। তো আপনার ভাইরা এখন আমি একটু নিচে যাব হলো নাস্তার জন্য কিছু নিয়ে আসি সন্ধ্যার সময়। তো দেখলেন সকালবেলা আমি সিঙ্গারা নিয়ে আসছি সে থেকে। কি বলে সিঙ্গারা ভালো না, তো মজা না, খাইছি মজা না। চারটা আনছি, এতগুলি কই? ঘড়ির টাইম দেখছি তখন। তো সিঙ্গারাটা একদমই মজা না। আমি যে বাসায় কি মজা করে সিঙ্গারা বানাই, আর বেটারা যে কেমনে বানাইলো, শুধু আমার টাকাটা গেছে শুধু। তো এখন একটু যাইতেছি নিচে, যা চা খাবো, চা খাওয়ার জন্য নাস্তা নিয়ে আসি। কি আনো? রুটি। তো এখন যাচ্ছি নিচে, টাকা নিলাম। মেয়ে বিস্কিট খাবে, তারপর হইলো আমরা খাবো একটু পাউরুটি খাবো। তো যাই দেখি, আর আমার বোন খাবে কেক, নিয়ে আসি যাই। তো এখন বাইরে যাচ্ছি, সবই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আজকে মনে হয় রান্না করতে হবে, এসে আবার চাটা খেয়ে পরে রান্নার ব্যবস্থা করব।
এখন যাই দেখি, নাস্তাটা নিয়ে আসি আগে। এমনিতে উপর থেকে ফোন করলে দিয়ে যায়, কিন্তু আজকে ফোন দেয়নি। যাই নিচে, একটু ভালো লাগতেছে না, একটু ঘুরেও আসি, নাস্তাটাও নিয়ে আসি। তো পাশে থাকুন, আপনারা ভাইয়ারা দেখতে থাকুন। আর হলো গিয়ে সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন কিন্তু মনে করে, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো চলে আসলাম দোকানের কাছে, বাসার কাছেই দোকান। তো আপনারা ভাইয়ারা এখন আমার নাস্তা নেওয়া শেষ দোকান থেকে। নাস্তা, এই যে নাস্তা কিনলাম, এটা দিয়ে বাসায় যেয়ে সবাই মিলে চা খাবো। সন্ধ্যার টাইম তো একটু চা না খাইলে হয় না। তো চাটা খেয়ে পরে রান্না করার ব্যবস্থা করব। আজকে আমার ভাইয়ের বউটা গেছে ওর মামার বাসায়, পিচ্ছিটাও গেছে, বাসাটাও একদম খালি। তো বুয়া আমাদের ময়লার বালতি ওখানে রাইখা গেছে, থাক পরে নিব ময়লার বালতি। তো এখন বাসায় যে আগে চাটা শেষ করি খাওয়া। সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। আর ভিডিওটি কেমন লাগে, কোথা থেকে দেখেন, সব কমেন্টের মাধ্যমে জানাবেন সব। তো বাসায় চলে আসলাম, দেখছেন দোকান একদম কাছে, গেলাম আর আসলাম। তো এখন দেখলেন তো পুরো ভাইয়েরা যে বাইরে থেকে নাস্তা নিয়ে আসলাম, নাস্তা নিয়ে এসে পরে চা বানাই খেলাম। এটা অবশ্য অফ ক্যামেরাতে করছি। তো এখন একটা জিনিস করা হয়েছে, সেটা হচ্ছে কাবাবের জন্য কাবাব বানাবো গরুর মাংসের। তো কাবাব বানানোর জন্য এখানে গরুর মাংস আর হচ্ছে বুটে, ওই যে ছোলা বুট আছে না, চটপটি খাওয়ার যে বুটটা, ওইটা দিয়ে মানে একসাথে সিদ্ধ করা। এই যে এখানে ব্যাক ক্যামেরা দেখাই, দেখেন এটা একসাথে সিদ্ধ করে, এখানে আরও কাবাবের মশলা দেওয়া হয়েছে, মশলা টশলা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে সিদ্ধ দিয়েছি। দেওয়ার পরে এখন এটা হয়েছে এরকম ব্লেন্ড করছি। এইটাও অফ ক্যামেরাতেই করা হয়েছে আপনার ভাইয়েরা। তো কাবাবের রেসিপি আমি একদিন দিব আপনাদের। তো আজকে একটু তাড়া ছিল, এই জন্য একটু মানে অফ ক্যামেরাতে সব কিছু করা হয়েছে। তো এই যে এগুলো করলাম, এখন দেখেন কত সুন্দর হয়েছে মিক্সটা, ব্লেন্ডারে করা হয়েছে যে একদম। এটা এখন শুধু দেখেন একদম হাতে হয়ে গেছে। এটা এখন মানে হাতে কাবাব আকৃতি করে হাতে নিয়ে তারপরে গোল গোল করে পরে এটাকে তেলে ভাজলেই সুন্দর খাওয়ার উপযোগী হয়ে গেছে। তো আরেকদিন আপনাদের এটা রেসিপি দেখাবো। তো আপনারা ভাইয়েরা এখন অনেক রাত্র, আজকে তেমন কিছুই রান্না হয় নাই, হইলো ওই যে সবজি ভাজি আর হচ্ছে ডাল আর হচ্ছে চিংড়ি মাছের তরকারি আছে। তো এটা দিয়ে এখন ভাত খাচ্ছি আমি। এখন দেখেন আপনাদের সবজি ভাজিটা একটু দেখাই, সবজি ভাজিটা একটু দেখেন কত সুন্দর হয়েছে, বাঁধাকপির ভাজি আর কি। হ্যাঁ, অনেক মজা হয়েছে। এই যে দেখেন সবজি ভাজিটার সাথে কাঁচামরিচ নিচ্ছে কতগুলি, দেখেন এটা দিয়ে খাবো। এখন খাওয়া দাওয়া করবো রাত্রেবেলা, রাত তো অনেক হয়ে গেছে। তো জানা চিংড়ি মাছের কড়াইটা ঝুল কমে যাবো, চুলা বন্ধ কর। এখন গরম গরম ভাত খাইতেছি, শীতের দিন না, শীতের মধ্যে একটু গরম গরম ভাত না খেলে তো হয় না। আর আমি বরাবরই আমি গরম 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 ভাতটা খুব পছন্দ করি। আর গরমের মধ্যে হচ্ছে পান্তা ভাতটা খাইতে ভালো লাগে। তো আপনারা সবাই পাশে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। রাখ, তুমি মিলিবা, তুমি খাবে আর সবাই খাইবো। উপরে যা হয় কি, আমরা সব সময় ওই বিছানার মধ্যেই খাওয়া দাওয়া করি। বিছানার মধ্যে একটা চাদর বিছায় নিই, চাদর বিছায় পরে খাওয়া দাওয়া করি। আর ডাইনিং টেবিল কিন্তু আছে, কিন্তু ডাইনিং টেবিলে বসি না,
কি বিছানায় বসে খাইতে অভ্যাস হয়ে গেছে তো এই জন্য আর এখানে বসা হয় না, সব হান্ডি পাতিল নিয়ে একসাথে বসি খাইতে। চল ভাতটা খাওয়া শেষ করি। আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর একটা লাইক দিবেন সবাই, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। লাইটের আলোতে বোঝা যায় না। আল্লাহ হাফেজ। কথা হইতে